বারাম সে যুগের সাহাবারাম দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারাম সে যুগের সাহাবারাম হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ইবাদত করব বলে গেল আল্লাহর ঘরে হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ইবাদত করব বলে গেলেন আল্লাহর ঘরে দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা নবীর সাহাবারা সে যুগের সাহাবারা উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চি কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই ধর্মীয় সভায় বসার আসার আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দান করিয়াছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে
আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একটু আওয়াজ দিয়ে বলে উঠুন তো আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত, দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে দুটি আয়াত এবং মর্মান্তিক একটা হাদিস এই মাত্রই পরিবেশন করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করা যায় অবগত বা জানেন যে বিষয়টা কি হবে। তারপরেও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের এই কথাগুলো বলতে কি কষ্ট হচ্ছে? একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই তো মুসলিমে কটা লোক বসে আছেন, আর জালসাই বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানার লোক কত জালসা শুনবে মাওলানা? এটা তো হরিশ্চন্দ্রপুর থানা মানে দুটো জিনিসের রেকর্ড করেছে, একটা হলো মাখনার, একটা হলো জালসা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলুন। আর আরেকটা সেকেন্ড নাম্বারে ওটা হবে মানে জালসার দিক দিয়ে, সেটা হলো কালিয়াচক থানা। মালদার মাটিতে এই দুই থানা জালসা কিন্তু একবারে অতিরিক্ত। আজকে আপনাদের এখান থেকে হয়তো 1-1.5 কিলোমিটার হতে পারে, আমডোল ঘাটে আজকে প্রোগ্রাম আছে। তো যাই হোক, কথা হলো ভাই, আমরা ভরি ভরি শুনছি জালসাই, জুমাই, সেমিনার, সম্মিলন হয়, আমরা আলোচনাগুলো শুনি। তবে আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা এসেছেন, আপনাদের ভাগ্য মনে করবো যে মাশাআল্লাহ আপনারা যে এসেছেন, কার কথাতে যে কার মনটা গলে যায় সেটা আল্লাহ ভালো জানেন। জি, অতএব আমি আপনাদেরকে বলবো যে কটা মানুষ বসে আছেন বসে থাকেন, আর আমি কি বলতে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন। বসেন, নীরবে যেভাবে বসে আছেন সেইভাবেই বসে থাকেন। আমি অবশ্যই আপনাদের কিছু একটা দেব, এটা আশা রাখছি। চলুন ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, তা কি এটা মাথায় রাখুন। আল্লাহ তাআলা কোরআনে, এটা সূরা মুমিন, এটা 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, অবশ্যই যেই ব্যক্তিরা যারা কি করে, আমার ইবাদতে হটকারি করে, তাকাব্বুর করে, ঘমন্ড করে, ফখর করে। ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন আমার ইবাদতে, তার মানে আপনাকে আমি বুঝাচ্ছি, আমাদের এলাকার কথা বলছি, আমার অঞ্চলের কথা। একটা মানুষ মারা গেল, তার বয়স মোটামুটি 37 থেকে 38 বছর। ওই বেচারাকে যখনই সাক্ষাৎ হয় তখন ওকে জিজ্ঞেস করি, নামাজ কি ধরেছ? তো আমাকে তখন কথাটাকে মানে উল্টো করে বোঝানোর জন্য বলছে, মুলি সাহেব চলো একটা আগে জর্দা দিয়ে পান খাও। এবার সেম যে কথা বলছে আপনাকে ওই কথা বলছে। তা বলছে আমার কথার উত্তর এটা হলো না তো। আমি আপনাকে বলছি কি নামাজ কি শুরু করেছ? তা আমাকে তুমি কি বললে যে চলো এই করো। ঠিক আছে মুলি সাহেব, কথা দিচ্ছি ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে চেষ্টা করব। বাস, বেশ ভালো কথা। 1 মাস 2 মাসের মাথায় দেখা যায় বেচারা 37-38 বছর বয়সে বর্তমানে এখন লোকটা কবরে ঘুমিয়ে আছে। অথচ ওই মানুষটাকে মাঝে মাঝে বলেও তাকে মদ ছাড়াতে পারেনি, নেশা ছাড়াতে পারেনি, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখতে পারেনি। তো এই যে একটা আলেম কিংবা একটা মানুষ যে তাকে দিনের দাওয়াত, তাবলীগ, তাকে নামাজ, তাকে রোজা, তাকে যাকাত,
দান খায়রাতের কথা, ইবাদতের কথা যে তার সামনে ব্যক্ত করা হয়েছে, সেই মানুষটা মুখটাকে ফিরিয়েছে। আচ্ছা, আপনি এবার আমার কথাতে বলুন তো, যে মানুষটাকে ইসলামের কথা বলা হলো অথচ সেই মানুষটা মুখটাকে ফিরিয়ে নিচ্ছে, আপনি বলুন এটা তাকাব্বর, ঘামান, ফখর না নয়? এটা অহংকার নয়? হ্যাঁ না বলুন? অহংকার। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই যারা আমার ইবাদতকে নিয়ে যারা কি করে, অহংকার করে, হটকারি করে, তা আল্লাহ বলছেন কি, সায়াদখুলুনা জাহান্নাম, আমি ওদেরকে কি করব, জাহান্নামে দিব। ভালো করে শুনবেন, বিরক্ত হওয়ার কিছু নয়। আপনাকে আমি বলি, একটা জায়গা দিয়ে যাচ্ছি, তো একটা ইন আর আউট দুই গেটে লেখা আছে। ইন এখান দিয়ে প্রবেশ করো, আউট ওখান দিয়ে বেরিয়ে যাও। তো যাই হোক, ইন যেটাতে লেখা আছে মানে প্রবেশ করো, ওখানে না গিয়ে আউট গিয়ে এবার প্রবেশ করছি, তখন ঘন্টি বাজছে, চলো 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 চলো, সিকিউরিটি গার্ড রাখা আছে, বলছে এই হুঁশজ্ঞান আছে তোমার, এইভাবে বলছে, দেখো তো কি লেখা আছে ইংরেজিতে। যে স্যার খেয়াল করিনি। খেয়াল করেনি মানে লেখাপড়া মানুষ একটু নজর দিতে হয় না? একটু ভুল করার কারণে তাহলে কতটা কথা শুনতে হলো। আমি আপনাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার ইবাদতকে নিয়ে যারা হটকারি করে, অহংকার করে, আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইছেন যে আমি তাদেরকে জাহান্নামে দিব। কেমন ভাবে? দাখিরিন, বেইজ্জতের সঙ্গে তারা আল্লাহর জাহান্নাম খানাতে নিক্ষেপ হবে, অপমান হয়ে তারা আল্লাহর জাহান্নাম খানাতে নিক্ষেপ হবে। ভাইজান, যেই লোকটাকে প্রতিদিন দেখা হলে ইবাদতের কথা বলে তাকে বুঝাতে পারেনি, আপনার এখন সময় আছে, আমার সময় আছে, আমি কি করে আমার এই যৌবনটাকে, কি করে আমার এই তরুণ তুরুকি বয়সটাকে আমি অতিবাহিত করছি বলুন? একটু মাথায় ভাবুন। সারাদিন ব্যবসা করে আসার পর বাড়িতে আপনি বসে আছেন, আজকে আমি এতটাই এরকমটা হয়ে গেলাম, ক্লান্ত হলো, কিন্তু আজকে ফলাফলটা ভালো হলো না। আহারে, একদিনের জন্য যদি আপনার মনটা এরকম বেজার হয়, তাহলে দিনে আপনি 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করেন, জিকির আজকারকে আপনি ত্যাগ করেন, তাহলে সেই দিন 50,000 বছরের দিনে যে আমাকে আর আপনাকে বিচারের কাঠ গড়াতে দাঁড়াতে হবে, ওই দিনের অঙ্কটা আপনি কষেছেন? বলুন, ওই দিনের অঙ্কটা আপনি কষেছেন? আবার আল্লাহ তাআলা সূরা মুলকের 6 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ভালো করে শুনবেন, ফালতু কথা আপনাকে বলবো না। এই মানুষেরা, এই মহাজান্না গ্রামের মানুষরা, একটু ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলছেন, যারা কি করে, ওয়ালিল্লাযীনা কাফারু, যে মানুষেরা কি করে, কুফরি করে, যারা অস্বীকার করে চলে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা আল্লাহর সাথে হটকারি করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে চলে, আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে আমি জাহান্নাম খানাতে নিক্ষেপ করব। তো এটা জেনে নাও, একটা তোমার বাড়িতে মেহমান আসতে গেলে তুমি অতি সুন্দর করে তুমি তাকে বসতে দাও, খেতে দাও। তোমার জায়গাটা যদি অপরিষ্কার হয়ে থাকে, সুন্দর করে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহ তাআলা বলছেন যে শুনে রাখো, ওই জায়গাতে তোমাকে জাহান্নাম খানাতে যে তোমাকে দেওয়া হবে, ভরে দেওয়া হবে, এটা তুমি মনে করিও না সেই জায়গাটা ওয়াবিসাল মাসির, এত নোংরা জায়গা, এত জঘন্য জায়গা, এত বাজে জায়গা। আল্লাহ বলছেন যে আমার ইবাদতে হটকারি করার কারণে, আমার সাথে কুফরি করার কারণে তোমাকে ওই জাহান্নাম খানাতে ভরে দেওয়া হবে। জি, একবার কি আপনি ভেবেছেন, আল্লাহ সামনে আমি খাবার নিয়ে বসে আছি, কোনো কিছু নোংরা নজরে পড়তে গেলে খাবারটাকে সরিয়ে দিই, তাড়াতাড়ি করে হাতটাকে ধৌত করে নিই, এই জন্য যখন সামনে একটা নোংরা নজরে পড়েছে, আমার মনটা যেন কেমনই বুঝাচ্ছে, তার জন্য আমি ওটাকে খেতে পারলাম না, এই তো। আর এইরকম কঠিন একটা ভয়াবহ জায়গাতে আপনি যাবেন, যদি আল্লাহর সাথে আপনি নাফরমানি করেন, তাহলে এই নোংরা জায়গাতে যে আপনি যাবেন, তা আপনি বলেন তো,
কতটা কঠিন জায়গা তা আপনি কি ভেবেছেন? ভাবছেন? দিন আর রাত আমার আর আপনার কি হিসাবে কাটছে, আপনি এটাকে বুঝতে পারছেন? একটুখানি ভাবুন, একটুখানি জাগুন। আচ্ছা, আমি আপনাকে বলছি, ভালো করে শুনবেন। এই মানুষেরা, আল্লাহ পাকের রাসূলের জীবনের অগ্রপশ্চাৎ, তার মানে আগের পরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করেছেন। হ্যাঁ না একটু বলবেন তো আপনারা? কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা রাসূল যতগুলি আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তিনাদের অগ্রপশ্চাৎ জীবনের ভুল ত্রুটি আল্লাহ মোচন করে দিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। তারপরও ভালো করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন, যে এদের আখিরাতটাকে বলে কত চিন্তা বা ভয় আমি আপনাকে বুঝাতে চাইছি। আব্দুল্লাহ ইবনে শিখির বলছেন, আতাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন কোন এক সময় নবীজির দরবারে আসলাম। ভালো করে শুনবেন। কিন্তু যখন আল্লাহ পাকের রাসূলের কাছে উপস্থিত হয়েছি, ওয়াহুয়া ইউসাল্লি, আল্লাহ পাকের রাসূল তিনি নামাজে রত ছিলেন, নামাজের অবস্থায় ছিলেন। আমি আব্দুল্লাহ ইবনে শিখির আমি নবীজির পিছন দিকে দাঁড়িয়ে গেলাম, যে আল্লাহ পাকের রাসূল এখন নামাজের অবস্থাতে আছেন, কিন্তু শুধু নামাজটা নবীজির দেখছি এমনটা নয়, আল্লাহ পাকের রাসূল নামাজ পড়ছেন আর আমি পিছন দিক থেকে কিছুটা দূরে আমি আল্লাহ পাকের কাছ থেকে আছি, কিছুটা দূরে আমি সরে আছি। তো নবীজির পেট থেকে আপনি যদি চুলাকে জ্বালান, আপনি যদি গ্যাস সিলিন্ডারকে জ্বালিয়ে দেন, তো গ্যাস সিলিন্ডারের আগুনটা একরকম আওয়াজ করে, আবার যদি আপনি চুলাটাকে ভিড়িয়ে দেন, পাইপ কানেকশন করে দেন, তার আওয়াজটা একরকম হয়। তো যেমন আপনাকে বলি যে যেমন ভাত রান্না করতে গেলে ওই ভাতের পানিটা কেমন টকবক করে ফুটে, তেমনি যেন আব্দুল্লাহ ইবনে শিখির বলছেন যে আমি নবীজির পাশে পিছনে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম। তো দাঁড়িয়ে থাকা অবস্থাতে আমি নবীজির কি অবস্থা দেখতে পেলাম, নবীজির আখিরাতটাকে ভয় বলে, কবরটাকে ভয় বলে, জাহান্নামটাকে ভয় বলে, আল্লাহর ভয়ে তার পেট থেকে ফুটন্ত ডেকচির পানির মতো শ শব্দ নাই শব্দ বের হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন সুবহানাল্লাহ। কি বুঝাতে চাইছে আপনাকে, যে নবীজি তিনি নামাজে রত আছেন আর আব্দুল্লাহ ইবনে শিখির বলছেন ওরে সুবহানাল্লাহ। তো নবীজির পেট থেকে শশ শব্দ আওয়াজ করছে, যেমন ফুটন্ত পানির আওয়াজ পাওয়া যায়। বলছে এটা কিসের জন্য? না তা আখিরাতটাকে ভয় তার জন্য। এটা কিসের জন্য? জাহান্নামকে ভয় তার জন্য। আবার একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর অগ্রপশ্চাৎ জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন, অথচ এই নবীর আপনি দেখেন তো নামাজের অবস্থাতে তার ভয়টা কি? সুবহানাল্লাহ। আমি কোন জায়গাটা আছি গো, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি গো? দাদা আমার, বাপজিরা আমার, ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল তিনি প্রতিদিন দৈনিক তিনি একটা দোয়াকে পাঠ করতেন। আচ্ছা, আপনারা কি আমার কথাটা বিরক্ত হচ্ছেন কি? ভালো করে শুনুন। আপনাকে হাদিসের আলোচনা করছি, কোরআনের আলোচনা করছি। নবীজি দৈনিক একটা দোয়া পাঠ করতেন, শিখে নেন। আর যদিও জানা আছে তো আবার আপনাকে দোহরে দিচ্ছি। নবীজি দোয়াটা কি পাঠ করতেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজিকে আয়েশা জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসির। নবীজি গো, আপনি যে এই দোয়াটাকে দৈনিক আপনি 100 বার করে পাঠ করছেন, আপনার মুখ দিয়ে 2 ঠোঁটটাকে আপনার হিলাতে দেখতে পাই যে আপনি এই দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করছেন। মাল হিসাবুল ইয়াসির, নবীজি গো সহজ হিসাবটা কি আপনি বলেন তো? আল্লাহ পাক রাসূল বলছেন, আয়েশা তুমি কান খুলে শুনো, কিয়ামতের দিন যার হিসাবটাকে খুঁটি নাটি করে
পঙ্খানুপঙ্খ রূপে যাচাই বাছাই করে একবারে বিস্তারিত ভাবে যার হিসাবটাকে না হবে, আয়েশা তুমি জেনে রাখো কিয়ামতের দিন ওই ব্যক্তিটা নিশ্চিত ধ্বংস হবে। আর যার হিসাবটাকে সহজভাবে নিয়ে ছেড়ে দেওয়া হবে, আয়েশা তুমি জেনে রাখো তার কোনো বালা মুসিবত আসবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কাজেই আমি দৈনিক আমি আল্লাহ পাকের রাসূল আমি এই দুয়াটাকে পাঠ করছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ গো তুমি নবী মুহাম্মদের পক্ষ থেকে সহজ হিসাবটা নিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর কথা বলছে আপনাকে। তাহলে যার অগ্রপশ্চাৎ জীবনের ভুল ত্রুটি আল্লাহ মোচন করেছেন, তাহলে আপনি ইনার মুখ থেকে আপনি জবাবটা শুনান তো। তাহলে আমরা পাপী গুনাহগার, আমরা কেন এত পিছিয়ে আছি? আপনি বলুন কেন আমরা পিছিয়ে আছি? আপনাকে একটা কথা বলি। কি কথা? আমার রোডের কিনারায় মানে রোড সাইডে বাড়ি, একটা বাচ্চা ছিল বুঝলেন, ঠিক নিজের সাইড দিয়ে চলছে, ওই দিক থেকে বাইক এসেছে আর আপনার দক্ষিণ দিক থেকে আপনার কি বলে যে টোটো এসেছে। যা হোক, যেইভাবেই হোক, বাচ্চাকে বাঁচাতে গিয়ে হোক বা বাইক হ্যান্ডেলকে কোনো রকম করে দিয়ে যেভাবেই হোক, একবারে বাচ্চার বুকের ওপর দিয়ে চাকা। ওখানে তার মা, তার নানিরা, বোন সবাই আছে, আও করে কাঁদতে শুরু করে দিয়েছে। কিসের জন্য? আমার বাচ্চা হারিয়ে গেল, বাচ্চা চলে গেল। ওই বাচ্চার কষ্ট দেখে আপনার চোখ দিয়ে পানি ঝরে, ওই বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখ দিয়ে পানি ঝরে, ওই বাচ্চার কষ্ট দেখে দিদির চোখ দিয়ে পানি ঝরে, নানির চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ কি হলো রে, কি হলো রে? আমি আপনাকে বলছি, নবীজি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, শুনে রাখো এই সময়টাকে তুমি অপচয় নষ্ট করে দিও না, তোমার আয়টাকে ফালতু ফালতু তুমি কাটিয়ে দিও না। দুনিয়ার জন্য তোমার যদি ফসল যদি কোন রকমের এই বছর কিছু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষতি হয়ে থাকে, তোমার চিন্তা আছে এই বছর কি করে আমি দিন আর রাত পার করব, বছরটা কি করে কাটবে। ব্যবসা যদি তোমার ভালো না হয়, তাহলে তোমার চোখ দিয়ে পানি আসে, চিন্তাধারা তুমি হয়ে যাও, তোমার ভাবনাটা এইভাবে চলে আসে, কি আমার হলো রে, কি আমার হলো রে। তেমনি আমি আপনাকে বলছি, নবীজি বলছেন, দুনিয়ার জন্য যদি তোমাদের চোখ দিয়ে পানি আসে, যদি তোমাদের দুনিয়ার কোনো মুসিবতের জন্য ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে যদি তোমার দিনটা কাটে, আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনে রাখো, কোনো মানুষ যদি দিনে আর রাতে কিংবা আপনার রাতের অন্ধকারে হোক দিনের আলোতে হোক না কেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, লা ইয়ালজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে, যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে কি করেছে, কেঁদেছে, চোখ দিয়ে পানি ঝরায়, এটা দুনিয়ার জন্য নয়, কোনো চোর ডাকাত গুন্ডার জন্য নয়, আপনার জন্য আপনার জন্য এই পুলিশ প্রশাসনের জন্য নয়। নবীজি আমার বলছেন যে ওই চোখ দিয়ে যে তার জল বয়ে আসে, কিসের জন্য বয়ে আসে? না তো আল্লাহর ভয়ে বয়ে আসে। তার চোখ দিয়ে যে জল আসে কিসের জন্য? না তো কবরের ভয়টার জন্য। তার চোখ দিয়ে জল আসে কিসের জন্য? না তো ওই জাহান্নামের আগুনের ভয়ের জন্য। নবীজি বলছেন, অ্যাকচুয়ালি যদি ওই মানুষটার চোখ দিয়ে আল্লাহর ভয়ে যদি তার অশ্রু ঝরে যায়, নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই জাহান্নামে দিবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে এটাই বললাম, দুনিয়ার চিন্তা আর ভাবনা নিয়ে আমার দিন আর রাত কাটছে, তো আখিরাতের ভাবনাটা কেন নেই? কতদিন বাঁচবেন? আচ্ছা, আপনি এটা একটু স্বাভাবিক চিন্তা করুন যে সামান্য যদি সারা ভারতবর্ষে এটা এখন ভাইরাল আছে, কি কথা যে আরে উত্তরপ্রদেশে এনআরসি শুরু হয়ে গিয়েছে, এমনকি বিহারও শুরু হয়ে গেছে। তো বিহার, উত্তরপ্রদেশ আর আপনার ঝাড়খণ্ডের মাটিতে কিংবা আরো কোন রাজ্যে এর শুরু হয়েছে, তো বাঙালের মানুষের কি টেনশন হচ্ছে না? হ্যাঁ না বলুন, একটু কথা বলুন না। হচ্ছে যে আল্লাহ আমাদের দিকে এরকম বালা চলে আসবে। আসামের মাটিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, বেশি বেশি মুসলমানদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ক্ষণিকের জন্য যদি আপনি আর আমি কাগজ নিয়ে ছুটাছুটি করি এখানে আর ওখানে, না ডকুমেন্টের নাম আমার ভুল আছে, সংশোধন করার জন্য রাত 12টা কোন কথা 2টা পর্যন্ত আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক করে দাও, নইলে কিন্তু চলে যেতে হবে বাংলাদেশ। বলুন, দুনিয়ার ভয়ের জন্য এটা করছি না, করি না? হ্যাঁ না বলুন না জি।
নবীজি বলছেন যদি আখিরাতের জন্য ব্যক্তিটা চোখ দিয়ে জল বইয়ে দেয়, আল্লাহ পাক রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অত সোজা কথা নয়, অত সোজা কথা নেই। কেন? আপনি মরবেন, আমি মরবো, তারপর বুঝতে পারবো কি ভয়াবহ, কি অবস্থা, কি কঠিন। কেন? দেখেন আপনাকে আমি বলছি, রাসূল বলছেন ঠিক যখন মালাকুল মউত আমার আর আপনার জানখানা যখন কবজ করে নিয়ে চলে যাবে, ভালো করে শুনবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন যখন ওই মাইয়াতটাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে দেওয়া হলো, এবার যে তাকে কবরে শুইয়ে দেওয়া হবে, তারপরে সুন্দর করে তাকে পাটাতন দিয়ে তাকে যে মাটি দেওয়া হবে, মাটি ক্লিয়ার হয়ে যাবে, যার যেই দিকে বাড়ি সেই দিকে যখন সে রওনা দিয়ে দিবে, ভালো করে শুনবেন, আল্লাহ পাক রাসূল বলছেন একটা মানুষ যদি মরে যায়, তাহলে মরে যাওয়ার পর দুনিয়ার তার কোনো খেয়াল থাকে না, চিন্তা থাকে না। মরে যেতে গেলেই তার আখিরাত, কবর, হাসর সবকিছু তার ব্রেনে জেগে যায়। এখন আপনাকে আমি বলি, আল্লাহ পাক রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে শুনে রাখো, সে যদি জান্নাতি হয় তাকে কবরের ভিতরে একটা দুইটা করে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি সঠিক তার হয়ে যায়, তাহলে এটা জেনে নিতে হবে যে সে আপনার কবরে পাস করে গেল, আখিরাতে তার টেনশন নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। নবীজি বলছেন এরে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা কান খুলে শোনো, ওই মাইয়াতটাকে যখনই কবরে রাখা হয় কি করা হয়? আল্লাহ পাক রাসূল বলছেন সে যদি জান্নাতি হয়, ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, ওই ব্যক্তিটা যদি জান্নাতি হয় তাহলে তাকে সকাল এবং সন্ধ্যায় আকাশ থেকে ওই ব্যক্তিটাকে জান্নাত দেখানো হয়, সুখময় স্থানখানা দেখানো হয়, তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যা তার সামনে পেশ করা হয়। ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, ওই ব্যক্তিটা যদি জাহান্নামী হয় তাহলে কিন্তু তাকেও যেন সকাল সন্ধ্যা তার স্থায়ী স্থান দিয়ে দেখানো হয়। তার মানে যদি কবরের তিনটি প্রশ্নের জবাব যদি আপনার দ্বারা হয়ে যায়, আপনি সঠিক যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনি কি করলেন, যা আপনি কবরে পাস করে গেলেন। তখন সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার আপনার যেন ওই আকাশ থেকে আপনাকে সুখময় স্থানখানাটা দেখানো হয়। আর ফারিস্তার দ্বারা দিয়ে বলা হয়, এরে আল্লাহর খাঁটি বান্দা, এরে মহাজান্নাত গ্রামের আল্লাহর পবিত্র বান্দা, এরে আল্লাহর পবিত্র রুহু, কান খুলে শুনে নাও, তোমাকেই বলছি, তুমি আল্লাহর ইবাদতে নাফরমানি করনি, আল্লাহর সাথে হটকারি করনি, আল্লাহর ইবাদতে করতে তোমার অস্বীকার হয়নি, তুমি বাধা সৃষ্টি করনি, কিংবা তুমি সঠিকভাবে আল্লাহর দ্বীনকে তুমি কায়েম করেছো, আল্লাহর দ্বীনকে তুমি সঠিকভাবে আদায় করেছো। তো শুনে নাও, এই যে তোমার এইরকম কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা এই কিয়ামতের দিনে তোমাকে এই সুখময় স্থানখানাতে পাঠাবেন। নবীজি বলছেন ওই জান্নাতি ব্যক্তিকে সকাল সন্ধ্যা আপনার জান্নাত দেখানোর পরে তার যেন আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর যারা ওই কবরের শাস্তি পেতে থাকে, তাকে সকালে একবার জাহান্নামখানা দেখানো হয়, আবার সন্ধ্যাতে তাকে জাহান্নামখানা দেখানো হয়, আর বলা হয় এরে পাপিষ্টি আল্লাহর বান্দা, এরে পাপিষ্টি আল্লাহর রুহু, কিয়ামতের দিন তোমাকে এই জায়গাতেই তোমাকে ভরে দেওয়া হবে। কাজেই তোমাকে সকাল সন্ধ্যা তোমার স্থানটা দেখানো হচ্ছে। নবীজি বলছেন যখন ওই জাহান্নামীদেরকে, ওই কবরবাসী পাপী মানুষদেরকে যখন ওই জাহান্নামখানা দেখানো হবে, তখন যেন তার আত্মা আরো যেন আপনার দ্বিগুণ আতঙ্কিত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? দ্বিগুণ আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ, এক তো আযাবে জ্বলছি পুড়ছি, সাপ বিচ্ছুর দংশন, কবরে আপনার দাউ দাউ করে আগুন জ্বলছে। আল্লাহ, এই ইবাদতের নাফরমানি করার কারণে কিয়ামতের দিন আমাকে এই কঠিন জায়গাতে আবারও শাস্তি পেতে হবে।
সকাল সন্ধ্যা ওই ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে, নেককার ব্যক্তিকে এক কথায় নিজের স্থানগুলোকে দেখানো হয়। তো পাপীরা দেখে তারা যেন আরো আতঙ্কিত হয়ে যাবে, আল্লাহ কি করেছি দুনিয়ার বুকে। সেই দিন মাথা ঠুকে মরলো আপনার আর আমার, সেদিন কোনো আর রিহাই নাই, সেদিন কোনো আর রিহাই থাকবে না ভাইজান। অতএব ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বন্ধু আমার ভালো করে শুনুন, কয়েকটা হাদিস আপনাকে আমি বলছি। কিছু বলছিলেন নাকি? আমাদের মহাজান্না ঠাকুরপাড়া যেটি তাজগুলো বাইরে থেকে এসছে, তারা স্টেজে দেখতে পাচ্ছে না। ওরা কোথায় ঘুরছে? দোকান পাশাতে না রাস্তাতে? ওরাকে রাখা হয়েছে যেখানে যেন 24 ঘন্টা ওরা থাকে। ওরাকে কেন দেখতে পাচ্ছে না? তোমরা চলে এসে স্টেজে, ওস্তাদিরা সবটি চলে এসো এখানে। আর একটা, এই যে বাইক যারা রাখছেন তারা লক্ষ্য রাখেন যে বাইকের নিচে ব্যাটারি খোলা হয়ে গেছে, এখন পর্যন্ত 300 টাকা। তা একটু চেষ্টাটা করে কমিটি যারা আছে তারা একটু ঘুরে দেখার চেষ্টা করে যে কেন এরকম ভাবে অন্যায় করতে ঘুরে গেছে। আচ্ছা চলুন ভাই, চলুন, অধৈর্য হওয়ার কারণে একটু ধৈর্য ধরুন। ভাইজান আমি আপনাকে যে বয়ানটা দিচ্ছি, কথা হলো যে আমাদেরকে আখেরাতের পুঁজি বানাতে হবে, তৈরি করতে হবে। এখনো আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়ে রেখেছে। এই সময়ে যদি আমি আল্লাহ ভবিষ্যৎ জীবনটাকে আমি উজ্জ্বল করার জন্য আমি যদি প্রস্তুতি এখন না নিই, সেই দিন আমার আপনার কোনো রিহাই থাকবে না, কোনো গতি থাকবে না। কেন? আপনাকে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ পাক রাসূল আদি ইবনে হাতিম থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শুনে রাখো, নবীজি বলছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ বান্দার সাথে কথা বলবে, তাদের মাঝখানে কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো আড়াল থাকবে না। আল্লাহ বান্দা কথা বলবেন, আমি আপনাকে বলছি, নবীজি বলছেন ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা যখন সে তার নিজের ডান দিকে তাকাবে তখন দেখবে পূর্বে যা আমল করেছে আমল ব্যতীত ওই ব্যক্তিটা আর কিছুই দেখতে পাবে না। নবীজি বলছেন আবার যখন ওই ব্যক্তিটা বাম দিকে তাকাবে নবীজি বলছেন যখন ওই ব্যক্তিটা ডান দিকে তাকাবে তখন তার পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। আবার বাম দিকে তাকিয়েও তার পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছু দেখতে পাবে না। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন যখন সেই ব্যক্তিটা সামনের দিকে নজর দিবে, সামনের দিকে নজর দিতে গেলেও তার নজরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। কাজী নবীজি বলছেন যে শুনে রাখো, তোমরাকে জানিয়ে দেওয়া হচ্ছে ডান দিকে তাকাবে পূর্বে পাঠানো আমল, বাম দিকে তাকাবে পূর্বে পাঠানো আমল, সামনে তাকাবে জাহান্নামের আগুন। তা আল্লাহ পাক রাসূল বলছেন তাই তোমাদেরকে বলা হচ্ছে ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের টুকরার বিনিময় হলো তোমরা জাহান্নাম থেকে তোমাদের আত্মরক্ষার চেষ্টা করো, তোমাদের জান তোমাদের রূহকে তোমরা বাঁচার চেষ্টা করো। কেন? কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা, আল্লাহু আকবার। আমি আপনাকে বলতে চাইছি কত কঠিন জায়গা একটু শুনে নেন। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি বলছেন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে ছিলাম। আবু হুরায়রা বলছেন নবীজির সাথে ছিলাম, ইজসামিআ ওয়াজবাতান, হঠাৎ করে উপর থেকে কোন একটা পতনের শব্দ শুনতে পেয়ে নবীজি বললেন সাহাবীরা শোনো, এতে একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ হলো তোমরা কি এটা বলতে পারবে? তোমরা কি এটা জানতে পারবে? তোমরা কি বুঝতে পারলে এটা কিসের একটা আওয়াজ হলো? তখন সাহাবীরা একবারকে বললেন কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ পাক রাসূল গো এটা কিসের শব্দ হলো, এটা কিসের আওয়াজ হলো? নবীজি গো এটা কিসের শব্দ, এটা কিসের আওয়াজ?
আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমরা বলতে পারবো না। ছিটিয়ে ছাটিয়ে না থেকে বসে বসো। মা বোন, আপনাদেরকে বলছি যে জায়গা হয়তো শর্ট হয়েছে, কিংবা আপনারা হয়তো অনেকে এসেছেন তো জায়গা ওই জন্য হচ্ছে না, তো পিছনের যে মা বোনেরা যারা এসেছেন ওনাদেরকে একটু সুযোগ দেন বসা, একটু সুযোগ দেন। মা বোন আপনারা সামনে এগিয়ে চলে আসুন, ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, গচ্ছিত হয়ে বসুন, আদবের সিস্টেমে বসুন। আর পিছনের মা বোনদের একটু বসার সুযোগ করে দিন, কিন্তু আপনারা এলোমেলো হয়ে বসে বিশৃঙ্খলা করবেন না। সুবহানাল্লাহ। চলুন আপনাকে কি বলতে চাইছি, আল্লাহ পাক রাসূল বলছেন না, সাহাবীরা নবীজি বললেন, আচ্ছা বলো তো এটা একটা কিসের শব্দ হলো, কিসের একটা আওয়াজ হলো, এটা কি তোমরা বলতে পারবে? তখন সাহাবীরা সবাই বলছেন, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ পাক রাসূল এই আওয়াজটা যে কিসের হলো তো এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা এই ব্যাপারে বলতে পারবো না। তখন নবীজি বলছেন, কালা হাজা হাজারুন, আল্লাহ পাক রাসূল বললেন, সাহাবীরা শোনো, এটা হলো একটা পাথর, যেটা একটা আওয়াজ হয়েছে। নবীজি বলছেন এটা হলো একটা পাথর, মুনজু সাবঈনা খারিফান, যে পাথরটাকে আল্লাহ তাআলা 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। কান খুলে শুনবেন, আমি আপনাকে শুরুতেই একটা কথা বলেছি, নবীজি নামাজ পড়ছেন, আল্লাহর ভয়ে তার পেট থেকে শশা শব্দ বের হয়। নবীজি দৈনিক তিনি আখিরাতের হিসাব যেন সহজ হয় তার জন্য ওই দোয়াটা তিনি পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে এই কথাগুলি থেকে এটাই বোঝাতে চাইছি কত একটা কঠিন আপনার জায়গা হবে, হাসরের দিনটা কত একটা কঠিন হবে। আল্লাহ পাক রাসূল বলছেন, সাবধান সাহাবীরা সাবধান, তোমরা কান খুলে শুনে নাও, এটা একটা পাথর যেটা তোমরা আওয়াজ পেয়েছো, এটা 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন। নবীজি বলছেন, শুনে রাখো, 70 বছর আগে একটা পাথরকে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই পাথরটাই 70 বছর পরে, 70 বছর পরে ওই জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। তাই তোমরা এরকম পাথরের আওয়াজ শুনতে পেয়েছো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীরা আতঙ্ক হলেন, চিন্তায় চিন্তিত হলেন, নবীজি গো আপনি বলেন তো, এত একটা কঠিন জায়গা, এত একটা ভয়াবহ জায়গা, এত একটা বিশাল জায়গা, কঠিন জায়গা, এই জায়গাতে যদি আমাদের আমলটা ঠিক না হয় তাহলে আল্লাহ তাআলা ওই জঘন্যতম জায়গাতে, গভীর স্থল জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভরে দিবেন। নবীজি গো আপনি বলেন তো। সুবহানাল্লাহ। এ আমার দাদারা, এ আমার বাবারা, কান খুলে শুনবেন, আমি আপনাকে বুঝাতে চাইছি, এই হাদিসটা শোনার পরে সাহাবীরা সবাই আতঙ্ক হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। কত না কঠিন একটা জায়গা, কত না একটা আল্লাহ একটা কঠিন ভয়াবহ জায়গা। মুসলমান কতবার ভাবি, কতবার চিন্তা করি, আপনি জুমাতে বক্তব্য আধা ঘন্টা করে শুনেন, জালসাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে 3টা 4টার বক্তাকে আপনি শুনে রাতটাকে আপনি অতিবাহিত করে দিন, তারপরও ওই মানুষটাকে দেখা যায় ফজরের সময় মসজিদে হাজির নাই। তাহলে একবার যদি হাদিসটা সাহাবীরা শোনার পরে তাদের যদি অন্তরটা কেঁপে যায়, তাহলে আপনি দিন আর রাত আপনি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনার মনটা কেন গলে যায় না, আপনার মনটা কেন আলাদা হয়ে যায়, আল্লাহর দিকে আপনার কেন মনটা আসে না? আপনি বলেন তো, এই কঠিন জায়গা শোনার পরও আপনার ঈমান কেন তাজা নয়? আল্লাহু আকবার। ভাবুন, দুনিয়া ছেড়ে সবাইকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক রাসূল বলছেন এটা একটা কঠিন জায়গা, কিন্তু আরো আশ্চর্যজনক কি কথা, নোমান ইবনে বাশির থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি। বলছি কি বলতে শুনেছো? ইয়াকুলু ইন্না আহওয়ানা আহলিন নারে
আযাবাই ইয়াউমাল কিয়ামাতে লা রাজুলি ইউজাউ ফি আকমাসে কাদামাইহি জামরাতানি আগলি মিনহুমা দেওয়াগুহু। পৃথিবীর মানব রে, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নোমান ইবনে বাশির বলছেন, নবীজি হাদিসটাকে বর্ণনা করছেন আর আমি নবীজির মুখ থেকে কথাটাকে শুনতে পেলাম। তিনি এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন আর আমরা যেন ওই নবীজির কথাটাকে যেন শুনতে পেলাম। নবীজি বলছেন কিয়ামতের দিনে সব চাইতে লঘুতর শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এটাই। তার মানে সব চাইতে নিম্ন শ্রেণীর আযাব হবে কোন ব্যক্তির? নবীজি বলছেন ওই ব্যক্তিটাকে যেন আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের দুটো আঙ্গার পরিয়ে দেওয়া হবে। নবীজি বলছেন যখনই ওই দুটো জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে, পরানোর পর থেকে নিয়েই তার মাথার মগজ যেন টকবক টকবক করে ফুটবে। কিয়ামতের দিনে ওই ব্যক্তিটা চিন্তা করবে, আল্লাহ যতগুলি মানুষকে হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে তুমি ভরে দিয়েছো, আল্লাহ কাউকে তুমি ঝুলন্ত অবস্থাতে রেখেছো, আল্লাহ কাউকে গভীর জাহান্নাম খানাতে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছো। আল্লাহ গো দেখতে পাচ্ছি যে কত রকম আও মাও চিৎকার করে জাহান্নাম খানাতে আপনার কাজ ছাড় বলছে। নবীজি আল্লাহ গো কিন্তু আমার চাইতে কঠিন আযাব আল্লাহ কোন মানুষকে দেওয়া হয়নি। কেননা একটা মানুষকে কিয়ামতের দিনে আগুনের জুতো পরিয়ে দেওয়ার পরে তার মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে। তো নবীজি বলছেন যে এটাই হলো কিয়ামতের দিন সবচাইতে নিম্ন আযাব, সবচাইতে ছোট আযাব। এটার চাইতে কিয়ামতের দিন আর ছোট আযাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিটা কি বলছেন যে আল্লাহ মনে হয় আমার চাইতে কঠিন আযাব কাউকে দেওয়া হয়নি, কিন্তু নবীজি বলছেন না, সবচাইতে নিম্ন আযাবটা ওই ব্যক্তিটাকেই দেওয়া হয়েছে। কেন আপনাকে বলছি, জাহান্নামে জ্বলছে আর তারা হাত দুটোকে আকাশের দিকে উঁচু করে দিয়েছে, ওই যারা ওই জাহান্নামের গভীরে আছে। দেখ কি বলছেন জানেন, ভালো করে শুনবেন। আল্লাহ যা করেছি, সামান্য যদি এই প্রখর তাপে মায়েরা যদি রান্না করে কিংবা রান্না করে, তো ওই চুলার পাশে বসে থাকতে গেলে মায়েদের শরীর দিয়ে ঘামটা বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? যে এক তো তাপ, চৈত্র মাসের তাপ, এক তো আগুনের তাপ। সুবহানাল্লাহ, এই আগুনের তাপে যদি মায়েদের আপনার কি হয়, ঘামটা বেরিয়ে যায়। সুবহানাল্লাহ, ওই ব্যক্তিরা আপনার ওই জাহান্নামে দাও দাও করে জ্বলছে আর তারপর দুটো হাতকে আকাশের দিকে উঁচু করে দেওয়া হয়েছে আর বলছেন মাবুদ আল্লাহ কি এত বড় একটা অন্যায় আমাদের দ্বারা হয়েছে। মাবুদ গো, দুনিয়াতে আমরা ফাজলামি করেছি, আল্লাহ তোমার ইবাদতে হটকারী করেছি, আল্লাহ গো আমরা নামাজের ধার ধারেনি, রোজার ধার ধারেনি, যাকাত আদায় করিনি, ধন সম্পদ আল্লাহ দিয়েছিলে, আল্লাহ গো মসজিদের জালসা হয়েছিল মহাজান্নাতে, আল্লাহ গো দান চেয়েছিল, যখনই বক্তা বললো তখনই উঠে আমরা চলে গিয়েছিলাম। এই তো মানুষের ইমান, এই তো মানুষের দুর্বল ইমান। আল্লাহ এখন সবকিছু আমার চোখের সামনে ভেসে আসছে, আল্লাহ আমার সবকিছু আমার সামনে ভেসে আছে। আল্লাহ গো এই আকাশের দিকে দুটো হাতকে আল্লাহ উঁচু করে দিয়েছে আল্লাহ, এই জন্য আল্লাহ হাতকে উঁচু করে দিয়েছি, এই তাপ বরদাস্ত করতে পারি না আল্লাহ। সুবহানাল্লাহ, যেই কৌশল হোক না কেন আল্লাহ তুমি যেমন ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে তুমি মানুষের ফসলকে আল্লাহ তুমি জিন্দা করে দাও, জীবিত করে দাও আল্লাহ গো। এই জন্য আমিও আল্লাহ এই যতজন আমরা এখানে আছি দুটো হাত যা আকাশের দিকে আছে আল্লাহ তোমার কাছে দাবি, তোমার কাছে অ্যাপ্লিকেশন, তোমার কাছে দরখাস্ত আল্লাহ। এই তাপ বরদাস্ত করতে পারি না আল্লাহ, এই তাপ সহ্য করা যায় না আল্লাহ, যেইভাবে হোক না কেন আল্লাহ তুমি এই আগুনকে ঠান্ডা করে দাও আল্লাহ। এই আপনার মহাজান্নার গ্রামে আল্লাহ দানের কথা বলেছে, নামাজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, মসজিদের আলোচনা হয়েছে
বলছে আল্লাহ গো কবরের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, সব কিছুকে আল্লাহ ত্যাগ করে দিয়ে আল্লাহ গো আমি নিজে একটা তাকাব্বর ঘমান ফাকার করে চলেছি, জানের পারওয়া করিনি, মানুষকে মানুষ মনে করিনি। আল্লাহ এখন বুঝতে পারছি এটা একটা কত কঠিন জায়গা। আল্লাহ এ আল্লাহ এই যে দুটো হাত আকাশের দিকে উঁচু হয়েছে, আল্লাহ যেইভাবে হোক না কেন তুমি আকাশ থেকে আল্লাহ তুমি পানি বর্ষণ করে দিয়ে ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। আর ইতিহাস বলে যে আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামীদের দরখাস্ততে আকাশের দিকে আপনার কালো মেঘ হয়ে, যেমন আমরা আকাশের দিকে বর্ষাকালে তাকালে কেমন আপনার আকাশটা আপনার যেন ওই মেঘে কালো হয়ে যায়, তেমনি যেন ওই আকাশটা পুরো আল্লাহর কাছে দরখাস্ত করার কারণে বিনিময়ে ওই আকাশটা যেন পুরো আপনার জন্য কি হয়ে যাবে, আপনার কালো হয়ে যাবে। এরা একটু আনন্দ পাবে, আল্লাহ সত্যি আমরা যে দরখাস্ত জানিয়েছি, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানিয়েছি, সত্যি আল্লাহ তুমি এখন আকাশ থেকে এখন তুমি পানি বর্ষণ করে আমাদেরকে আল্লাহ তুমি ঠান্ডা করবে। না না না, তারা যে এইভাবে কাঁদে আর চিৎকার করে, তা আবার যেন ওই আকাশ থেকে আল্লাহ তাআলা ওই তাপ বা আপনার আগুনের ওপরে আগুন আল্লাহ আবার বর্ষণ করে দিবেন, কিন্তু আল্লাহ আমাকে আর আপনাকে কোনোদিন রেহাই দেবে না। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরের কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। ভাই একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর মানুষ এখন টের পাচ্ছি না, পাবেন যেদিন চলে যাব সেদিন আপনি টের পাবেন, সেদিন বুঝতে পারবেন। এখন আমি বুঝতে পারবো না, এখন জানতে পারবো না। ভাইজান একটা হাদিস, এক ভাই আচ্ছা আপনাদেরকে একটা কথা বলছি, এখানে যতজন বসে আছেন, জি মানে বারবার একটা ওয়ার্নিং হচ্ছে, ঠিক আছে যেহেতু উন্নতি কল্পে জালসা, একটা কথা বলবো, একটা হাদিস বলবো, তারপরে আমি উদ্দেশ্যের দিকে যাবো। আচ্ছা এটা আপনারা একটা আমাকে আপনারা একটু আদেশ দেন তো যে আমি হাদিসটিকে বলবো আপনাদের সামনে, একটু বলেন, সবাই বলেন, সবাই বলেন, হাত উঠান তো কারা কারা শুনবেন। মাশাআল্লাহ। আর দানের কথা বললে ইনশাআল্লাহ উঠে পালাবো না, বলেন ইনশাআল্লাহ। দেবেন না দেবেন বসে থাকুন, যাবো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ জি, প্রধান বক্তা একজন আছেন। হ্যাঁ হ্যাঁ আরেকজন প্রধান বক্তা আছেন ভাইজান। এবার আমি আপনাকে বলছি, একটু 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 শুনে নেন, কেউ যেন আমরা উঠে না যাই। আবু সাইদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তো ইউজাউ ফিল মাউতি কাআন্নাহু কাবশুন আমলাহুন ফাইকাফা আলা সুরি বাইনাল জান্নাতি ওয়ান নার। তো মরণকে সাদা কালো মিশ্রিত একটা ভেড়ার আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের এক প্রাচীরের উপরে তাকে রাখা হবে। কাকে রাখা হবে বললাম? মৃত্যুকে। ভাষাটা বুঝতে পারেননি? যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ঠিক ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে
আপনার সাদা কলম মিশ্রিত ভেড়ার আকৃতিতে এই যে মরণ, এই মরণটাকে হাজির করা হবে। ভালো করে শুনবেন, কাকে হাজির করা হবে ভাই? একটা কথা বলুন, এতক্ষণ বলাইনি মরণটাকে। তো মরণকে যে হাজির করা হবে, তখন ওখানে বলা হয়েছে যে জান্নাতীরা, এই জান্নাতের অধিবাসী, আচ্ছা তোমরা কি একে চিনতে পারছো? হাদিসে এসে ফানজুরু না, তারা সবাই নজর দিবে, দেখবে, দেখার পরে ওয়াকুলু না, হ্যাঁ হ্যাঁ কি হাজা নাম, হ্যাঁ আমরা জানতে পারছি। কি করছি, কি বলতো বলতো, হাজাল মাউত, এটা হচ্ছে আমাদের মরণ। আচ্ছা এটা মরণ। আবার জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীর আচ্ছা বলো তো এটা কি? তো বলছে তারাও মাথা উঁচু করে দেখবে আর বলবে যে হ্যাঁ দেখতে পাচ্ছি, কি এটা তো হাজাল মাউত, এটা মরণ। এবার আপনাকে কি বলি, যখন কিয়ামতের দিন হিসাবটা ক্লিয়ার হয়ে গেল, যদি আপনার সঠিক আমল হয়, ডান হাতে আমলনামা আসবে, জান্নাতে চলে যান, সুখময় স্থানখানায় বাস করেন। আর যদি আমার আমলটা বেঠিক হয়, তাহলে কিন্তু আমার আমলনামাটা বাম হাতে আসবে আর আমাকে লাল ঘরে অর্থাৎ জাহান্নামে যেতে হবে। ঠিক যখন পৃথিবীর হিসাব মানুষের আল্লাহ ক্লিয়ার করবেন, তারপরে ওই মরণটাকে ওই জান্নাত জাহান্নামের মাঝখানে হাজির করা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যখন হাজির করানো হলো, জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তারা উভয়ই তারা চিনবে, জানবে, বলবে যে হ্যাঁ এটা হলো মরণ। এবার তখন ওই মরণটাকে সেই দিন শুইয়ে দিয়ে, যেমন খাসিকে জবাই করা হয়, মুরগিকে ধরে জবাই করা হয়, যেমন গরু আর মহিষকে জবাই করা হয়, তেমনি যেন ওই মরণটাকে শুইয়ে দেওয়া হবে। আর শুইয়ে দিয়ে তাকে যেন তার টুটিতে ছোরা লাগানো হবে, জবাই করে দেওয়া হবে। আর জবাই করে দেওয়ার পরে বলা হবে, এরে জান্নাতের অধিবাসী, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এখন আজকে মরণকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর জান্নাতে কোনোদিন মরণ হবে না। খুলুদুন বেলা মাউতিন, তোমাদের আর মরণ হবে না, তোমরা চিরস্থায়ী জান্নাতে তোমরা বসবাস করো। আবার ওই জাহান্নামীদেরকে বলা হবে, এরে জাহান্নামীরা, এই যে মরণটাকে জবাই করে দেওয়া হলো, জাহান্নামী তোমরা দাও দাও করে জ্বলছো পুড়ছো আল্লাহর ইবাদতটাকে অস্বীকার করার কারণে। তো শুনে রাখো, তোমাদের মরণ আর হবে না, তোমরা এই জায়গাটাতে তোমরাই এইভাবে জীবনটাকে কাটাও। হাদিসে এসেছে যে যখন ওই জান্নাতীরা মরণটাকে জবাই করার পরে যখন তাদেরকে এই কথাটা বলা হবে, তা হাদিসে এসেছে যে ওই জান্নাতি বাসীদের তাদের দ্বিগুণ আনন্দ উল্লাস বেড়ে যাবে, তার আরো যেন আনন্দ তাদের বেড়ে যাবে। আর যারা জাহান্নামে চলে গিয়েছে, এত কষ্ট ভুগছে, যখন জানবে, দেখতে পাবে আর আমাদের এখানে মরণ হবে না, তখন জাহান্নামীরা যেন আরো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এই হবে দুর্দশা। অতএব আখিরাতের পুঁজি করে আমাদেরকে যেতে হবে বন্ধু। হাদিস কোরআন তো অনেক আছে, অনেক আছে ভাইজান, তো শুধু শুনবেন আর আমি বলবো এটা নয়, আমাকে আর আপনাকে শোনার পরে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দিন। একবার সকলে বলে আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, আমি সোজা কথা বলছি, আমি লম্বা কথাতে যাই না। আমি আপনাকে বলতে চাইছি, যদি আমি আল্লাহর ইবাদতে হটকারী করি, তাহলে এইরকম আমাদের স্থান অর্থাৎ জাহান্নামে যেতে হবে। আর যদি আল্লাহর ইবাদত যদি মনোযোগী দিয়ে বিধিবিধানকে মেনে আখিরাত যদি আমি পাড়ি দিই, তাহলে সুখময় স্থান আমাদের জান্নাত রয়েছে। এবার আপনাকে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, আপনার ব্যাপার, আমি আপনাকে আর বেশি বলতে পারবো না। অনেক কিছু হাদিস আছে, অনেক কিছু বলার আছে, শুধু আপনাদের বলবার আপনার শুনবে সেটা নয়। আমি আপনাকে বলছি, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এখানে যতজন আছেন, মা বোন বাবা ভাই সকলেই, কারা আমরা রাজি আছি যে জাহান্নামে আমরা যাব না? এই অন্তরস্থল থেকে বলেন তো বুকে হাত দিয়ে যে হ্যাঁ মাওলানা, এত কষ্টের জায়গাতে যেতে চাই না। তো কারা কারা যেতে চাই না, একটু হাতটা উঁচু করেন তো দেখি, লিল্লাহি তাকবীর। কারা কারা আমরা জাহান্নামে যেতে চাই না, একটু হাতটা উঁচু করি। আরে এই বাকি 10-12 জন এরা জাহান্নামে যাবে? বলছে আমরা ইনশাআল্লাহ জাহান্নামে যেতে চাই না। তাহলে যখন যেতে চাই না, তো তার কাজ আমাদেরকে করে যেতে হবে। অতএব
আল্লাহর ইবাদতে আমরা হটকারী না করে আমাদের ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। বন্ধু আমার, প্রতিদিন এখন জালসা শুনবেন। এই যে জালসা শুরু হলো, প্রত্যেক রাত আপনারা জালসা শুনবেন। আপনি না গেলে আপনার ভাই, দাদা, আর কেউ যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলবো, যারা আমরা জাহান্নামে যেতে চাই না, আমি আপনাদেরকে বলবো, আপনাদের মধ্য থেকে 5টা জনকে আমি স্পেশালি ভাবে আমি আল্লাহর কাছে খাস করে দোয়া রাখবো, আল্লাহ এরা জাহান্নামে যেতে চাই না, সত্যি আমিও যেতে চাই না, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। মা বোনদেরকে বলবো যে মা বোনেরাকে, যেহেতু মা বোনেরা সামনে আছেন, আপনারা শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, আমি 5 জনকে স্পেশালি ভাবে চাইছি, কোন আল্লাহর এমন খাঁটি বান্দা আছেন যে হ্যাঁ মাওলানা সত্যি এই কঠিন ভয়াবহ জায়গাতে যেতে চাই না, আমাদেরকে আখিরাতের পুঁজি করতে হবে, আমাদের আখিরাতের ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল করার জন্য আমাদের এখনই তৈরি হয়ে যেতে হবে। আমি আপনাদের বলছি, মাত্র 5টা কলম, এখন যদি আপনার সম্ভব না হয়, কাল সকালেই আপনি দিবেন, 2-4 দিন পরে দিবেন। কেমন আল্লাহর বান্দা আছেন, নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি 5 ওয়াক্ত ফরজ করেছেন, কোন আল্লাহর খাঁটি বান্দা আছেন যে আমি 1000টা টাকা এই মসজিদের জন্য দিব, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য? কে আছেন বলুন তো দেখি, যে মাওলানা আমি দিচ্ছি, 4 দিন পরে কিংবা কাল সকালে কিংবা এখন আমি নগদ দিয়ে দিচ্ছি? কোন আল্লাহর বান্দা আছেন কি বলুন? কেমন আল্লাহর বান্দা আছেন যে আমরা এই ভয়াবহ জায়গাতে যাব না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় ভাই? মাহাজান্না গ্রামে বাড়ি। আমার ভাই মাহাজান্না গ্রামের 1000 টাকা দিয়েছেন, একটা সিমেন্টের বস্তা, আর আমি 4টা কলম চাইছি 1000-এর। কে আছেন বলেন তো দেখি? মাশাআল্লাহ, 2000 টাকা হলো, আর 3টা কলম চাইছি, আর 3টা কলম। জাহান্নাম থেকে যারা আমরা বাঁচতে চাই, খুব কঠিন জায়গা। কে আছেন বলুন? আল্লাহর রাস্তা বলুন, কোন আল্লাহর খাঁটি বান্দা আছেন? ভাই শুধু শুনবেন আর আপনারা দিবেন না, এটা কেমন কথা? একটু দিলটাকে একটু অন্তর থেকে ভাবুন যে হ্যাঁ মাওলানা কি কথা বললেন। আচ্ছা আপনারা বলেন, আমি কি আপনাদেরকে কোনো বাজে ফালতু কথা এতক্ষণ বলতে বলেছি? ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ভাই পরিচিত মানুষ, উনি আরো দিতে পারবেন, আমি ভালো করে জানি, ওনার ব্যাপারে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে। মাশাআল্লাহ। তো উনি 10 বস্তা সিমেন্ট 1000 টাকা, 3 কলম হলো, আর 2টা কলম 1000-এর। বলুন কে আছেন বলুন, একটা আল্লাহর রাস্তা বলুন, কোন আল্লাহর বান্দা আছেন যা আমি দিচ্ছি? বলুন। আর 2টা কলম। ভাই আখিরাতটাকে ভাবুন, আখিরাতের পুঁজি তৈরি করুন। আল্লাহ কি ভয়াবহ যে দিনটা 50,000 বছরের একটা দিন হবে। হে আল্লাহ, ওই দিন কাউরির টাকনু পর্যন্ত, হাদিসে স্পষ্ট এসেছে, কাউরির হাঁটু পর্যন্ত, কাউরির কোমর পর্যন্ত, কাউরির বুক পর্যন্ত, কাউরির গলা পর্যন্ত, কাউরির নাকের ডগা পর্যন্ত আপনার ঘামে তারা হাবুডুবু খাবে ভাইজান। অতএব আমি আপনাদেরকে বলছি, একটু আল্লাহর রাস্তা বলুন, আমি দিচ্ছি। ভাই আরেকজন বক্তা আছেন, উনার মুখ থেকে আপনারা আশা করি মূল্যবান কথা শুনতে পাবেন। বলুন বলুন, একটু আল্লাহর রাস্তা বলুন। আমি আর 2টা কলম চেয়েছি। হ্যাঁ, একটু দাঁড়া। আপনারটা কি 1000 টাকা? ভাই আপনার নাম? আবুল কালাম মাহাজান্না নাকি? আর এটা কে ভাই? আর 500 টাকা দাও না। তো 1000 টাকাই লিখে দিয়েছি, 15, এটা 500 পাওয়া হয়েছে। গরিব মানুষ নাকি? গরিব আছে কি মাওলানা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1000 টাকা মানে আপনার নামটা লিখে দেন ওখানে। আচ্ছা, আর 1 কলম বাকি আছে, বলুন আল্লাহর রাস্তায় কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আর 1000টা টাকা দিয়ে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন বলুন? আসুন একটু আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, একজন দাদু, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। উনি আবার 200 টাকা, আর 500 টাকা বাবজি রনঘাট বাড়ি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটা কলম শুধু 1000 চাইছি। আপনারা যদি কেউ বলেন যে না আমি 500 দেবো, ওটাও নিয়ে আসেন, আপনি 500 নিয়ে আসেন, 200 নিয়ে আসেন, কিন্তু আল্লাহর রাস্তায় হাজির হন এখানে, দেন, আমরা যেন কেউ জাহান্নামে না যায়। আছে মহিলা
মহিলার কাছে কালেকশন কারা আছেন একটু জানতে দেখি। মা বোনেরা সুন্নাতি দানগুলো একটু করেন। সুন্নাতি দান বলতে নাকের কানের হাতের পায়ের এই দানগুলো। আমি একটু এগিয়ে যাই যেহেতু দান নেওয়ার অসুবিধা হচ্ছে। একটু বলুন আল্লাহর রাস্তায় মা বোন সুন্নাতি দানগুলো একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। আসুন একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। এখানে দেন ভাই, আসুন আমার হাতে আসুন। তাবদুল হাজার 500 টাকা লাগত, 500 টাকা মাটি। ওখানে লিখে দেন নামটা ভাই। আচ্ছা এটাকে ভাই আপনি আর 50 টাকা হবে না? দেন দেন 50 টাকা দেন ভাই করেন। নামটা বলে দিন। আচ্ছা তাফজুল হক, আচ্ছা তাফজুল হক উনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। থাক ওটাও থেকে যায়। আর 50 টাকা 200 টাকা দেন। আচ্ছা মাশাআল্লাহ। ভাইজান একটা কথা বলবো, আল্লাহ তাআলা আকাশ কে এটা? দাদু আর 500 টাকা লিখে দেন। 1000 টাকা করে বলছিলাম। মৌলানা লিখে দেন। নানু লিখেন 500 টাকা উনি আরো দিবেন, মানে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই কি বলছেন আপনি? আপনার মেয়ে মারা গেছে? একটা নাকের ফুল দিয়েছে আলহামদুলিল্লাহ, একটি নাক ফুল দিয়েছে, মেয়ে মারা গিয়েছে। এটা রাখেন তো। আচ্ছা তারপরে আচ্ছা একটা সুজনি ক্যাথা দিয়েছে। আল্লাহ যতটা ফোঁটা আছে সেই ফোঁটা আল্লাহ তুমি নেকি দিও, প্রত্যেকটা আল্লাহ পড়ে পড়ে নেকি দিও। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। মা বোন আপনার দানগুলো দিয়ে পাঠান। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, মেহরবানি করে আসুন ভাই। আল্লাহ তাআলা আকাশ আর জমিনকে ফি সিত্তাত আইয়াম 6 দিনে সৃষ্টি করেছেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা 5 জন দিলেন। আমি আর একটা কলমে 1000 চাইছি, যেহেতু আল্লাহ তাআলা আকাশ কে দিলে কে দিলে ভাই? তুমি দাদির নামে তো আর 300 টাকা 500 করো না ভাই। লিখে দাও, পরে দিয়ে দাও, লিখে দাও, লিখে দাও। 500 টাকা লিখে দাও, 200 টাকা থেকে 300 টাকা। আচ্ছা উনি দাদির নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ। উনি 200 টাকা দাদির নামে, আরো দিয়েছে 1000 টাকা বাবার নামে, কেউ মেয়ের নামে, কেউ স্বামীর নামে, কেউ আপনার বিবির নামে, এই করে করে আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যদি আমি আমার ব্রেন থেকে নামগুলো ভুলে যেয়ে থাকি, কিন্তু আল্লাহ তোমার খাতায় নাম জমা আছে। আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তাদেরকে আল্লাহ তুমি কি করিও? শেফা দান করিও। হে আল্লাহ তুমি দুনিয়া ও আখিরাতে, দুনিয়ার আল্লাহ তুমি বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাও, কিয়ামতের দিন আল্লাহ তাদের নসিবে জান্নাত দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাইজান একটু আল্লাহর রাস্তে যত তাড়াতাড়ি দিবেন, ভক্ত তাড়াতাড়ি চলে আসবে। 200 টাকা একজন আল্লাহর রাস্তে দিয়েছে। ভাই সিমেন্ট গুলো 1 বস্তা করে একটু লিখান, মসজিদের কাজ বাকি আছে। 1-2 বস্তা করে সিমেন্ট কি কেউ পারবেন বলেন তো একটু আল্লাহর রাস্তে? 1 বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা বলুন, আল্লাহর রাস্তে বলুন, আল্লাহর রাস্তে বলুন যে 1 বস্তা সিমেন্ট আমি দিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন? 1 বস্তা সিমেন্ট একটু মেহরবানি করে বলুন, একটু মেহরবানি করে বলুন যে আমি দিচ্ছি। বেশি নয়, 1 বস্তা সিমেন্ট। একটা বস্তা সিমেন্ট 200-500 করে টাকা একটা। এই যে 1 বস্তা সিমেন্ট লিখান তো বলো না, ওই যে 1 বস্তা সিমেন্ট একটু নামটা বলবেন ভাই। ইনার জোড়াটা হয়ে যান। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। অতএব ইনি দিয়েছেন 1 বস্তা। আর কেউ আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা কে আছেন বলুন যে আমি দিচ্ছি। তো এই নামগুলো একটা এখানে আসলে ভালো হয়, মানে না আমি তো নাম জানছি না ভাই। আর আরেকজনে যে হাত উঁচু করেছেন, আসেন আপনি এখানে আসেন ভাই। মুস্তফা মহাজন আছেন। 500-200 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে আসুন। মামুদের দানটা যে পেলাম না, কি ব্যাপার গো? আসেন এদিকে আসেন, মুসাফা করে। আপনার চেহারা দেখে বুঝতে পারবেন যে আপনি 10-12 বস্তা দিতে পারবেন, সত্যি পারবেন। কিন্তু আপনি 2 বস্তা
আপনি তো 2 বস্তা মানে ইচ্ছাই বললেন, আমি কিছু বলতে পাবো না। কর বাপ আমার কয় মসজিদের ব্যাপার আছে। আচ্ছা আর 1 বস্তাটা দেন, 3 বস্তা করেন বাবজি, 3 বস্তা করেন। হ্যাঁ হ্যাঁ 3 বস্তা করেন। আচ্ছা একটু আসুন, তাড়াতাড়ি আসুন ভাইজান। আর কেউ আছেন কি যে আমি 1 বস্তা দিব? বলে তাড়াতাড়ি আসুন। 500, 200, 100, 1000 করে করে দান করলে আসেন। মা বোন, একটি নাকের ফুল পেয়েছি। প্রধান বক্তা আছেন নুরুল ইসলাম রাহিমি সাহেব, খুব পরিচিত মানুষ এবং মানে বক্তার জগতে আমাদের থেকে বহু সিনিয়র, উনি বহু সিনিয়র। জি, উনি যখন বক্তৃতার জগতে থাকেন তখন আমরা মাদ্রাসায় মানে লেখাপড়া শুরু করলাম আর কি। তো যা হোক, তো ওনার মুখ থেকে খুব সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পাবেন। আমরা সকলে ওনাকে চিনি জানি। তো আপনার দানের পর্বটা সেরে নেন, তারপরে উনি আসবেন। ওনার মুখ থেকে আপনারা আশা করি কিছু কথা শুনতে পাবেন। আমি আপনাদের বলছি যে একটু আল্লাহর রাস্তায় আসুন, এসে বলেন যে আমি দিচ্ছি। ভাই 1টা বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছে যে আমি দিচ্ছি? আসুন ভাই, আল্লাহর রাস্তায় আসুন। জি, একটু মেহরবানি করে বলুন যে আমি দিচ্ছি। মা বোন, আপনাদের জানতে যে আসছে না কি ব্যাপার? হ্যাঁ, যারা কালেকশন করছেন আমি সে ভাইদেরকে বলবো যে অবশ্যই আপনারা মা বোনদের কাছ থেকে কালেকশনটা একটু তাড়াতাড়ি করে নিয়ে আসুন। এটা মানে আপনাদেরকে খুব জোরালোভাবে বলছি, মা বোনদেরকে বলছি, সুন্নতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। আর টাকা যতটা আপনি পারবেন আপনি সেই আপনার সাধ্য মতো আল্লাহর রাস্তায় আপনি দান করুন। বাজি 500 টাকা করেন, 2 বস্তা আচ্ছা করে দেন। আল্লাহ বাবজি, আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট আল্লাহ 200 টাকার দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। মুলবি উজির হোসেন উনি 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে। আর 500 পারা যাবে? 500 পারা যাবে না বাজি? দেন আলহামদুলিল্লাহ 1000 টাকা মাশাআল্লাহ। বাবা মা মারা গিয়েছে, বাবা ও মায়ের জন্য আল্লাহ দোয়া চেয়েছে, 1000 টাকা আল্লাহ দান দিল। 500 মা 500 বাবার জন্য আল্লাহ কবরে চলে গিয়েছে। সামান্য মোবাইলের মাধ্যম দিয়ে সারা বিশ্বের খবর পাওয়া যায়, সারা পৃথিবীর খবর পাওয়া যায়, কিন্তু পাশে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, স্বামী চলে গিয়েছে, বিবি চলে গিয়েছে। আল্লাহ গো, এই ব্যক্তিদের এই সমাপ্ত পাশে কবর যে আল্লাহ আছে, কবরে রেখে দেওয়া আছে। আল্লাহ এই কবরের খবরটা না তুমি মাইয়াতের জন্য, মৃত্যুর জন্য সবচেয়ে মূল্যবান। আল্লাহ সত্যি মাকে আর বাপকে বলে স্মরণ হয়েছে, 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি সে মা আর বাবা যদি কোনো কবরে আযাবে গ্রেফতার থাকে কোনো গুনহার কারণে, তাহলে আল্লাহ এই দানের বিনিময়ে মা ও বাবার আল্লাহ তুমি কবরে আযাবটাকে সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা কে? আচ্ছা বেনামিতে আলহামদুলিল্লাহ ফোন পে উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন। কার কথা বললেন? আব্দুল মুকিমের মাতা নাকি? ও আর বড় মা আব্দুল মুকিমের বড় আম্মার লাগো 500 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উমর ফারুক মাশাআল্লাহ উনিও দিয়েছেন 1000 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি জন পান। বুড়ো হয়ে গেল তবু সাদ এর মনে, আহা এ দুনিয়া না ছাড়িল কোন জনে। বুড়ো হয়ে গেল তবু সাদ এর মনে, আহা এ দুনিয়া না ছাড়িল কোন জনে। গেল আদম গেল হাওয়া গেল নবী শীষ, নূহ মুসা গেল আর নবী ইদ্রিস। এরা যদি নহে রইল মরণ নিস্তার, তবে তুমি করো কেন ও দাবি বারবার। বহু কেউ দাবি করেছিল হে ভুবনে, আহা এ দুনিয়া না ছাড়িল কোন জনে। জি আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন ভাইজান। 500 200 1000 2000 করে একটু আল্লাহর রাস্তায়। মা বোন আপনাদেরকেও বলছি এই সুন্নাতি দানগুলো আমি আপনাদের বলছি আল্লাহর রাস্তায়, নিজের ছেলে মেয়েদের জন্য, স্বামীর জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য
একটু আল্লাহর হস্তে আপনার দানটা দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করবেন। ভাইজান, যারা আপনারা সামনে বসে আছেন, আমি আপনাদের বলছি যে বেশি নয়, একটা বস্তা করে যদি সিমেন্ট আল্লাহর হস্তে আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে আপনার কবুল করবেন। ভাইজান, সঙ্গে কিছু যাবে না। মাসের কোরআন না, তুমি বক্তা কাজ নিয়েছো, যারা তো বাদ দাও, তোমরা কাজ করছো, তুমি বক্তা নিয়েছো কথা। মাসের কোরআন না, বক্তা নিয়েছো। আচ্ছা, বক্তা চলে আসছে ভাই, কয়েকটা মিনিট একটু অপেক্ষা করুন। প্রায় 15-10টা বেজে গেল। আর সব জায়গাতে, শুধু এখানে নয়, ওই 12টা 12:30 মানে বাজে জালসাও সমাপ্ত হয়ে যায়। আর এটাও ঠিক আছে, এক হিসাবে এটাও ঠিক আছে। মানুষের মানে জালসাও শোনা হলো, কোরআন হাদিসের আলোচনা শোনা হলো, আবার নিজের শরীরকে আরাম দেওয়াও হলো। আর যদি সারা রাত জেগে আমরা জালসা শুনি, বা এখনো পর্যন্ত অনেক জায়গাতে সারা রাত ঝাড়খণ্ড বিহারের দিকে যায়, তো ওদের দিকে জালসা বুঝলেন ফজরের পরে একটা বক্তাকে উঠাবে, 8টা 7টা 8টা করে একটা জালসাতে বক্তা নিয়ে সারা রাত জালসা চলে। যে আপনারা এইভাবে যে মানে এখন যেরকম বসে আছেন, এইরকম রাত্রি 10টাতে তারা ফজরের সময় দেখবেন এরকমই বসে আছে। মানে কমেছে, কিন্তু এখন যতটা এই রাত হিসাবে, আপনার গভীর রাত হিসাবে এতটাই তারা বসে থাকে, শুনে সারা রাত পার করে দেয়। মাশাআল্লাহ, দিয়ার দাসে এখন পর্যন্ত থাকে। এই যে দেখেন সারা রাত জালসা হয়। তো ভাইজান, যাকে কথা হলো ভাই, আমরা হাজারো শুনি, আমরা বলি, কিন্তু আমাদের মেন কথা হলো যে আমাদের আমল করতে হবে ভাই, নইলে কিন্তু আমাদের কোনো গতি নেই। বন্ধু, আমি আপনাদের বলছি ভাইজান, শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলছি, একটা কলম আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন, বেশি নয়, বদরের প্রান্তে 3টা পালুহান নেমেছিল, আলী, হামজা আর ওবাইদা বিন হারিস। এই 3টা পালুহান নেমেছিল জিহাদের ময়দানে দ্বীনকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য। কেউ কে আছেন যে একটা বস্তা সিমেন্ট ওই পালুহান আলী, হামজা, ওবাইদা বিন হারিস, কোন একজন আল্লাহর বান্দা আছেন যে আমি এক বস্তা দিচ্ছি? 3 পালুহান, 3 শহীদ, তারা আল্লাহর জান্নাতে যাবে। শহীদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে দিয়ে রেখেছেন যে তাদের মর্যাদাটাই কতটা, যে এদের মর্যাদাই আলাদা, স্পেশালি এদের আপনার যেন সম্মান। কাজে আমি আপনাদেরকে বলছি, একটা কলম কোন আল্লাহর বান্দা, আমি 3 জনকে চাইছি আপনার এখন এর ভিতরে 3 জনের ভিতরে কোন একজন সর্বপ্রথম বলুন, 1 বস্তা সিমেন্ট আমি দিচ্ছি, কিংবা আমি 500 কিংবা 200 টাকা আমি আল্লাহর ওয়াস্তে আমি দিচ্ছি। মাশাআল্লাহ, হুমায়ুন আলী 200 টাকা এবং আপনার সাথে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। যে আশা দান দিয়েছে, আল্লাহ গো আমি জানি না, কিন্তু আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য জানো। আল্লাহ সকলের দানকে তুমি সাথে গ্রহণ করে নাও। হে আল্লাহ, যারা নিজের আল্লাহ গো ওই গুনাহকে ঝরানোর জন্য, যারা কবরে চলে গিয়েছে তাদের জন্য, আল্লাহ গো এই আখিরাতকে উজ্জ্বল করার জন্য আল্লাহ দান দিচ্ছে, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহ, যদি তুমি আমাদের ইবাদতকে কবুল না করো, কিয়ামতের দিন আমরা হয়রান পেরেশান হয়ে যাব। কাজেই আল্লাহ, তুমি আমাদের দানকে, তুমি আমাদের ইবাদতকে, তুমি আমাদের সালাতকে, তুমি আমাদের এক কথায় আল্লাহ তোমার ইবাদতকে কবুল করো। যদি আল্লাহ তুমি না করো, তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো রেহাই থাকবে না। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। কাজেই মা বোন, আপনাদেরকে বলছি যে আল্লাহর হস্তে মেহেরবানি করে একটা আসুন এসে দিয়ে যান। বাবা ভাই, আপনাদেরকে বলছি আল্লাহর হস্তে মেহেরবানি করে এই 200, 500, 100 আপনার যেন এই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট এই মসজিদের জন্য। জি, এর আগে আমার পূর্বের একজন মাওলানার মুখ থেকে আপনাদের সুপরিচিত, আপনাদেরই গ্রামের, আপনাদেরই এলাকার আপনারা শুনতে পেলেন যে মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার কে হবে, আল্লাহ তাআলা এটাও কোরআনে দিয়েছেন। মসজিদ বানাবে কারা, মসজিদ আবাদ করবে কারা, আল্লাহ তাআলা সত্যি এটাও কোরআনে দিয়েছেন। আর 1 বস্তা পারা যাবে না, 2 বস্তা করেন, 2 বস্তা সিমেন্ট আপনার নামটা লিখে দেন, আর 200 টাকা আল্লাহ। হ্যাঁ বলেন, আপনার কম যে হয়েছে এরকম সলিড বডি, আর আপনি দোয়া করে দিচ্ছি ভাই। শুনেন, আমার কথা কিছু রাখেন ভাই, 5 বস্তা করেন তো।
পারবেন না? আচ্ছা এক বস্তা বাড়িয়ে দেন, যান 3 বস্তা করেন। মাশাআল্লাহ 3 বস্তা। বাবা মার জন্য, বাবা মা বেঁচে নেই ভাই? ও বাবা মা কেউ নেই। 3 বস্তা আল্লাহ দান দিয়েছে মা আর বাবার জন্য। মাও কবরে চলে গিয়েছে, বাবাও কবরে চলে গিয়েছে। এই আল্লাহ, যদি কোনো আযাবে গ্রেফতার থাকে তাহলে দানের বিনিময়ে আল্লাহ তুমি ওই মায়ের কবরে আযাবটাকে সরিয়ে দাও। এই আল্লাহ তুমি বাবার কবরে আযাবটাকে আল্লাহ সরিয়ে দাও যদি কোনো আযাবে গ্রেফতার থাকে আল্লাহ। কেননা নবীজি বলে দিয়েছেন, সুসন্তান যদি রেখে যায় আর ওই সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তো মরে যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হতে গেলেও 3খানা আমল তখন অব্যাহত থাকে, তার মানে জারি থাকে, কবরে ওই আমল আপনার চলতে থাকে। তার ভিতরে যদি কোনো মা আর বাবা সুসন্তান ছেড়ে দেয়, ভালো নেককার বান্দা বা নেককার ব্যক্তি ছেড়ে দেয়, নেককার সন্তান ছেড়ে দেয়, সৎ ছেলে ছেড়ে দেয়, তাহলে রাসূল বলছেন যে ওই ব্যক্তি যদি ওই আল্লাহর ওই বান্দা অর্থাৎ ওই মায়ের বাবার সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, নবীজি বলছেন ওই দোয়াটা কবরে যেন আপনার পৌঁছিতে থাকে। যেহেতু মা এবং বাবা সুসন্তান পৃথিবীর মাটিতে ছেড়ে গিয়েছে, আল্লাহ মাইয়াদের জন্য সবচাইতে মূল্যবান হলো দান। আল্লাহ এই সুসন্তান মায়ের জন্য আল্লাহ 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, যদি কোনো আযাবে গ্রেফতার থাকে আল্লাহ তুমি কবরের আযাবটাকে আল্লাহ সরিয়ে দিও। আল্লাহ তুমি গুনাহ আল্লাহ তাদের মাফ করে দিও। আল্লাহ ছেলে মা আর বাবার কিয়ামতের দিন সাক্ষাৎ করায়ো। আল্লাহ এই সুসন্তানকে কিয়ামতের দিন মায়ের সঙ্গে সাক্ষাৎ করায়ো। হে আল্লাহ, তাদের জন্য আখিরাতের দিন আল্লাহ তুমি এই ছেলেকে মাকে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করায়ো, আল্লাহ সাক্ষাৎ করায়ো। মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে আসুন মায়েরা, বোনেরা, বাবা, ভাইরা, একটু আল্লাহর আস্থা আসুন, এসে মেহেরবানি করে এই মসজিদের জন্য। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, এই মসজিদ কারা আবাদ করবে, কারা বানাবে? নবী বলছেন কালা। হ্যাঁ বলুন। শরীফুল ইসলাম খোপাকাঠি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। 5 বস্তা সিমেন্ট শরীফুল ভাই আমার খোপাকাঠি থেকে এসে আল্লাহ দিয়েছে। আচ্ছা, এই গ্রামের জামাই শরীফুল ভাই খোপাকাঠি বাড়ি, আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়েছে এই মসজিদের জন্য। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। মসজিদের সোনরে আজান, চল্লা মাঝে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বককে পাবি বল রে, ওরে চল্লা মাঝে চল। মসজিদের সোনরে আজান, চল্লা মাঝে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বককে পাবি বল রে, ওরে চল্লা মাঝে চল। ময়লা মাটি লাগুলো যে তোর, ময়লা মাটি লাগুলো যে তোর দেহ মনের মাঝে, সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে, ওরে যোগা তুই করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। মসজিদের সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বককে পাবি বল রে, ওরে চল নামাজে চল। হাজার কামের বাহানাতে, হাজার কামের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তার দিলি না তুই দিন দুনিয়ার রাজা। দিনে 5 বার করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। মসজিদের সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বককে পাবি বল রে, ওরে চল নামাজে চল। ভাইজান, যারা মা ও বোনদের কাছে কালেকশন এখন পর্যন্ত আছেন, কালেকশনটা নিয়ে আসেন, বা হয়তো পরেই নিয়ে আসবেন।
কিন্তু কালেকশনটা করেন। আর আপনাদেরকে বলছি, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা এই মসজিদকে সাহায্য করুন। নবীজি বলছেন, কালা মাম্বানা মসজিদান লিয়াযকুরাল্লাহ ফিহি বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, আলাউদ্দিনের স্ত্রী 500 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। হে আল্লাহ, আমি জানি না তার নিয়ত, তার উদ্দেশ্য, কিন্তু আল্লাহ তুমি জানো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি সারা বিশ্বের খবর রাখনেওয়ালা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। তো নবীজি কি বলছেন, যেই ব্যক্তি কি করবে জন্য, জিকির আজকারের জন্য কি করবে, নিজের হালাল টাকা দিয়ে, পবিত্র টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো, এই হাদিসগুলো আমরা অহরহ শুনি, আর আমরা আলেম সমাজ বলি। ভাইজান শুধু বললেই হয় না, পিছনে আমার ভাইজান চলে এসেছেন, আপনারা ওনার কাছ থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনতে পাবেন, এটা আশা করা যায়। আমি আর লম্বা করছি না, আপনারা যথেষ্ট দিয়েছেন, আরো কিছু টাকা দান খায়রাত আর কিছু আপনারা দিবেন পরবর্তী বক্তার হাতে, এটা আশা করছি যে না, আমরা শেষ বক্তার হাতে কিছু দিয়ে আমরা জালসাটার সভাটাকে আমরা সমাপ্ত করব। এটা আলহামদুলিল্লাহ একটা খুব ভালো নিয়ত নিয়ে আপনারা বসে আছেন। কাজেই আমি আর লম্বা করছি না, আমি যে কথা আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিহতর পূর্বে ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য তার ইবাদতে মনোযোগী হয়ে কবরের আল্লাহ যেন আমাদের আযাব থেকে বাঁচান। সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে দিও। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। হে আল্লাহ, সঠিক ভাবে যেন তোমার ইবাদত করে আল্লাহ যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। মরার সময় শেষ মুহূর্তে আল্লাহ তুমি কালেমার তৌফিক দিও। একবার সকলে আল্লাহুম্মা আমিন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, আমি লম্বা করছি না, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা ওয়া আহসানাল জাযাউ ফি দারাইন। আমাদের সম্মুখে এতক্ষণ আলোচনা রাখছিলেন ফজিলাতুল শেখ জনাব জামিরুল ইসলাম সাহেব। আমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনছিলাম, তবে দুঃখের কথা এটা, সময় সংক্ষেপ হওয়ার কারণে আমরা তাকে সময় দিতে পারলাম না। যাই হোক, আমরা এতক্ষণ ধরে যা